নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আসছে সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সাপ্তাহিক রাশিফলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর। প্রথমেই রাশির রাজা মেষ, মেষকে নিয়ে শুরু করি। মেষের এই সপ্তাহের রাশিফল মোটের ওপর ভালো, অর্থাৎ পড়াশোনাতে মনোযোগিতা বাড়বে, এডুকেশন। তবে বদ রাগ খানিক সর্বনাশ ডেকে আনতে পারে, এই বিষয়ে একটু সাবধানে থাকবেন। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে। আয় ভাব অর্থাৎ ইনকাম, যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো। যারা চাকরি সন্ধান করছেন বা যারা চাকরি করছেন তাদের দুজনের ক্ষেত্রেই খুব ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির এই সপ্তাহের রাশিফল মোটামুটি ধরে নেওয়া যায় মেষের থেকে আরেকটু ভালো, অর্থাৎ এদের স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, নতুন নতুন চাকরি অফার পাবেন। যারা চাকরি করছেন তাদের প্রমোশনের সুযোগ আছে বা বিদেশ যাত্রার যোগ রয়েছে। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সপ্তাহের শেষের দিকে কোনো অর্থভাব আসতে পারে, অর্থাৎ কোনো পাওনা টাকা আপনি পেতেই পারেন। এই ছিল বৃষ রাশি। এবার আসবে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির এই সপ্তাহের রাশিফল, শিক্ষাক্ষেত্রে মনোযোগিতা বাড়াতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেশনের অভাব, সাবধানে থাকুন, কারণ এটা পড়াশোনার সময়, পড়াশোনা করতে হবে। তবে স্বাস্থ্যের দিকে ঠান্ডা লাগা এই ধরনের রোগে ভুগতে পারেন, কোনো চর্ম জাতীয় রোগে ভুগতে পারেন। এই সপ্তাহে ব্যবসা মোটের উপর মোটামুটি থাকবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করেন তাদের জন্য এই সপ্তাহ বেশ ভালো। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে মোটামুটি। যারা এডুকেশন বিজনেস করেন তাদের জন্যও ভালো। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। ব্যবসা মোটের উপর বেশ, যেরকম বলেই দিলাম, মোটামুটি থাকবে। সাংসারিক শান্তি মোটের উপর বজায় থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসাও আপনাদের জন্য ভালো, অর্থাৎ নতুন কোনো সঙ্গী আসতে পারে বা পুরনো সঙ্গীকে খুঁজে পেতে পারে। এই ছিল মিথুন রাশির। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির এই সপ্তাহের রাশিফল মোটের ওপর যদি আমি প্রথমেই যাই শিক্ষা নিয়ে, তাহলে শিক্ষার ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি থাকবে। আপনাদেরও কোল্ড, মানে কফ অ্যান্ড কোল্ড এই জাতীয় কোনো রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। পেটের রোগে ভুগতে পারেন, গ্যাস জনিত কোনো রোগ, ব্যথা জনিত কোনো রোগে ভুগতে পারেন, সাবধান। কোনো জলবাহিত রোগ হতে পারে। গেল। এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহের রাশিফল মোটের উপর মোটামুটি খুব খারাপ নয়, খুব ভালো নয়। সপ্তাহের শুরুর দিকে খুব একটা ভালো না হলেও শেষের দিকে কিছু ভালো পেতে পারেন। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি আপনাদের শুভ, অর্থাৎ নতুন চাকরির সুযোগ আসতে পারে এবং নতুন কোনো প্রমোশন আসতে পারে। ভ্রমণ এই সপ্তাহে আপনাদের জন্য ভালো, বেড়াতে যেতে পারেন। অ্যাকচুয়ালি যা চারিদিকে ঘটছে সেটা তো ভয় করে। পাহাড়ে টাহাড়ে যেসব জায়গায়, নানান জায়গায় দেশের দেখা যাচ্ছে ট্যুরিস্ট যে স্পটগুলো সেগুলোতে বা ট্যুরিস্ট যে প্লেসগুলো সেগুলোতে নানান ধরনের প্রকৃতির তাণ্ডব চলছে। যদিও আমি বার্ষিক রাশিফলে এটা বলেই ছিলাম আপনাদের যে এই বছর টোটাল এই ধরনের ডিজাস্টার আসতেই পারে। যাই হোক, সাংসারিক জীবন ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল আপনাদের রাশিফল। এরপর আসছে সিংহ রাশির ক্ষেত্রে। দর্শক বন্ধুরা, এখানে একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। যদি খেয়াল করে দেখেন আপনারা, সিংহ রাশিকে নিয়ে আগে একটু বলে নেওয়া ভালো।
সিংহ রাশির 13ই এপ্রিল থেকে সময় মোটের ওপর মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না, খুব ভালো যাচ্ছে না। যা চাচ্ছেন সেগুলো হচ্ছে না, অর্থ নানান দিকে ডুবে যাচ্ছে, ধার হয়ে যাচ্ছে, এসব নানান সমস্যা চলছে। কিন্তু আপনাদের একটা বিষয়ে আমার মনে হয় এখন সাবধান করে দেওয়া ভীষণ প্রয়োজন। দেখুন, কখনো ভালো কখনো খারাপ, এটা সব রাশিতেই থাকে। তবে আপনাদের 28শে নভেম্বর পর্যন্ত, আবার কোট করছি, 28শে নভেম্বর পর্যন্ত সময় কিন্তু খুব একটা অনুকূল নয়। তবে তার থেকেও বেশি খারাপ লাস্ট 3 দিন ধরে, অর্থাৎ 17ই অক্টোবর থেকে শুরু, এটা চলবে 27শে অক্টোবর পর্যন্ত। এই 10 days ইজ ভেরি ডেঞ্জারাস ফর লিও, অর্থাৎ সিংহ রাশির জন্য। এই সময় সাংসারিক অশান্তি বাড়তে পারে, এই সময় এডুকেশনে ক্ষতি হতে পারে, এই সময় কোনো গুরুজনের স্বাস্থ্যহানি বা কোনো গুরুজনের বিয়োগ ঘটতে পারে, এই সময় বড় কোনো অর্থদণ্ড হতে পারে, এই সময় বড় কোনো আইনি জটিলতায় পড়তে পারেন, কোনো মামলা মোকদ্দমাতে পড়তে পারেন, সাংসারিক কিছু অশান্তি হতে পারে। সব মিলিয়ে এই 10টা দিন আপনাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত হবে। অর্থাৎ আমি বলে দিলাম, স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো না, এডুকেশনের ক্ষেত্রে খুব একটা ভালো না, খুব একটা না, ভালো নয় এই সপ্তাহ। সাবধানে থাকবে। চাকরি চলে যেতে পারে, নতুন চাকরির কোনো যোগ নেই। আর সাংসারিক দিকে শান্তি মোটের ওপর মোটামুটি থাকবে, খুব যে ভালো নয়, কিন্তু সেটার জন্য আপনার টেম্পারমেন্ট, আপনার রাগকে সম্বরণ করে রাখতে হবে, অর্থাৎ রাগকে ধরে রাখতে হবে, রাগকে নিজের বশে রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো নয়, কোনো অর্থ ক্ষতি হতে পারে, কোনো জায়গায় ঋণ বাড়তে পারে, এসব নানান ধরনের সমস্যা। প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো নয়, সম্পর্ক ছিন্ন হতে পারে। মোটের ওপর সিংহ রাশি এই সপ্তাহে খুব একটা ভালো নয়। তাই বারবার বলছি আপনাদেরকে 27 তারিখ পর্যন্ত খুবই সাবধানে থাকতে হবে। আর আমি যেটা বললাম 28শে নভেম্বর পর্যন্ত সময় খারাপ, মানে আমি যদি টোটাল খারাপটাকে আমি 100 ধরি, তাহলে 90 খারাপ হচ্ছে এই 17ই অক্টোবর থেকে 27শে অক্টোবর, আর বাকি 10 খারাপ হচ্ছে 28শে অক্টোবর থেকে 28শে নভেম্বর। সেটা অনেকটা লাইট। তারপর থেকে, অর্থাৎ 28শে নভেম্বরের পর থেকে আবার আস্তে 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 দেখবেন আপনাদের সময় ঘুরতে শুরু করেছে। কিন্তু আপনারা প্রশ্ন করবেন যে আপনি তো এত কিছু বললেন, কিন্তু এর একটা সলিউশন যদি বলেন। এর একটা ছোট্ট সলিউশনও বলি। আপনি যে কোনো রিলিজিয়নের হতে পারেন, যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, আপনার যে সেলফ গড, যাকে আপনি বেশি পছন্দ করেন, তার আরাধনা করুন। মাথা প্রচন্ড পরিমাণে ঠান্ডা রাখার চেষ্টা করুন। কোনো উটকোপাটকা ঝামেলায় জড়িয়ে পড়বেন না, কোনো মারপিটে, কোনো কিছুতে, ছোট্ট কথায় তিল থেকে তাল হয়ে যেতে পারে, এরকম কথা থেকে খুব সাবধানে থাকুন। নিজেকে গুটিয়ে রাখুন, যতটা সম্ভব একা থাকার চেষ্টা করুন। এই হলো সলিউশন। নিজের সেলফ গডকে প্রে করুন। হ্যাঁ, যাই হোক, এবার আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, সাংসারিক জীবন সুখের থাকবে, কর্মের যোগ ভালো, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বিজনেস, আদার্স দিক আপনাদের অনেকটাই ভালো। তবে সাংসারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, সাবধানে থাকবেন। ব্যবসার দিকে মোটামুটি বলেই দিলাম, আর চাকরির দিকেও আমি বলে দিচ্ছি, চাকরির দিকেও ভালো কোনো সুযোগ আসতে পারে। তাই মোটের উপর কন্যা রাশিও বেশ ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। এই তুলা রাশিতে আমি কিছুক্ষণ আগে বললাম যেরকম ওই সিংহ রাশিকে নিয়ে, মেন ফ্যাক্টরটা হচ্ছে এই তুলা রাশির ঘরকে নিয়ে, বুঝেছেন?
কারণ এখানে অলরেডি রবি শুক্র বসে ঢুকে রয়েছে, 17 তারিখ মঙ্গল ঢুকছে। শুক্রটাকে আমরা কি বলি জানেন তো? শুক্র হচ্ছে ঠান্ডা, অর্থাৎ কোল্ড। আমাদের রাশিচক্রে কিছু তত্ত্ব আছে, জল তত্ত্ব আছে, বায়ু তত্ত্ব আছে, এরকম অগ্নি তত্ত্ব আছে, এরকম অনেকগুলো তত্ত্ব আছে। তো বায়ু তত্ত্ব, যেটা ঠান্ডা তত্ত্ব, সেটা হচ্ছে শুক্রের ঘর। তো বেসিক্যালি মঙ্গল যখন 17 তারিখ এখানে ঢুকে যাচ্ছে, তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, শুক্রকে ঠান্ডা, এটা তুলা রাশির ক্ষেত্রেও আমি সাবধানতা অবলম্বন করতে বলছি। শুক্র হচ্ছে ঠান্ডা, রবি হচ্ছে গরম, মঙ্গল হচ্ছে গরম। তাহলে রবি মঙ্গল যখন, মানে রবি তো এমনিই গরম, তার উপর যখন মঙ্গলের গরম পড়ছে, এই দুটো গরমকে হাওয়া দিচ্ছে কে? শুক্র। কারণ শুক্র হচ্ছে বায়ু তত্ত্ব, ঠান্ডা। যখন হাওয়া দিচ্ছে তখন কি হচ্ছে? তার ফ্লেম, তার আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ন্যাচারালি আপনাদের ক্ষেত্রেও স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, ব্যবসা, সাংসারিক সব দিক থেকে সাবধান থাকা উচিত। এডুকেশন, সব দিক থেকে। খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমি আপনাদেরকে বললাম। আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির এই সপ্তাহের রাশিফল মোটের উপর বেশ ভালো। স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, এডুকেশন কেরিয়ার ভালো হবে, আপনার বিজনেস কেরিয়ার ভালো হবে, নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে, সাংসারিক জীবন ভালো হবে। শুধু গুরুজনের স্বাস্থ্য বা পারিবারিক একটু স্বাস্থ্য নিয়ে যা চিন্তা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, মোটের ওপর ভালো। আপনাদের আগাম জানিয়ে দিচ্ছি, আপনাদের রাশিতে মঙ্গলের প্রবেশ হচ্ছে 27 তারিখ রাত্রিবেলা, অর্থাৎ প্রায় 28 তারিখ। যদিও এটা মঙ্গলের নিজের ঘর, যার জন্য অনেকটাই সেফ থাকবেন আশা করা যায়। এবার আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো সময় নয়। অর্থাৎ শিক্ষা ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। কোনো ব্যথাজনিত রোগ, কোনো জল জাতীয় রোগ, হাড়ে জল জমা, পেটে জল জমা, এরকম নানান ধরনের রোগ রয়েছে। বাতের রোগ, দাঁত, টিথ, স্কিন। মহিলাদের ক্ষেত্রে পিসিওডি এবং পিসিওএস, এই নিয়ে সাবধানে থাকো, বড় সমস্যা হতে পারে। ব্যবসা সপ্তাহের শেষের দিকে একটু বেশি টাফ হবে, প্রথমের দিকে যদি বা একটুখানি ভালো হয়। অর্থ হুড়ুর করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সাবধানে ধরে রাখুন, মাথা ঠান্ডা করে চলো। প্রেম প্রীতি ভালোবাসা ভালো না, সাবধান। এরপর আসবো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো, কর্মজীবনে একটু টালমাটাল রয়েছে সপ্তাহের প্রথমের দিকে, যেটা আবার শেষের দিকে গিয়ে মেকআপ হবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের জন্য এবং যারা চাকরি করছেন, বোথ অফ ইট, দুজনের জন্য সাবধানে চলুন। আর মোটামুটি সাংসারিক জীবন, প্রেম প্রীতি ভালোবাসা মোটামুটি থাকবে, খুব খারাপ না, খুব ভালো নয়। এর পরের রাশির ক্ষেত্রে আসবো, যে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের এডুকেশনে বেশি মনোসংযোগ করতে হবে, ফাস্ট ফুডের প্রতি নজর একটু সরাতে হবে, তা নাহলে স্বাস্থ্য নিয়ে ভুগবেন। যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সতর্কবার্তা দিলাম, তারা যদি ভালো না করে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু সমস্যা আসতে পারে। অর্থাৎ এই সময় কনসেন্ট্রেশন লুজ করা চলবে না, নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, ফাঁকিবাজি চলবে না। ব্যবসা বেশ ভালো থাকবে, চাকরির ক্ষেত্রেও ভালো, সাংসারিক জীবন ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে রাশিফল, এডুকেশন খুব ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। ব্যবসা খুব ভালো যাবে না, সপ্তাহের প্রথমের দিকে একটু চোট পাবেন, কিন্তু শেষের দিকে গিয়ে আবার খানিকটা মেকআপ হবে। চাকরির ক্ষেত্রেও সপ্তাহে প্রথমের দিকটা ভালো নয়, মাঝের দিক থেকে সময় ভালো। কোনো ভ্রমণ হতে পারে, ঘুরে আসতে পারেন, ভালো হবে। ধার্মিক ব্যাপারে বেশি মনোনিবেশ করুন, ভালো থাকবেন।
ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন। সাংসারিক জীবন ভালো, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, বাকি ওভারঅল সবকিছুই মীন রাশির মোটামুটি ঠিকঠাক থাকবে। যা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রত্যেক সপ্তাহে আপনাদের রাশিফলটার আপডেট তো পেতে হবে, তবে গিয়ে তো ভালো থাকবেন, তা নাহলে ভালো কি করে থাকবেন। আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8335012267, 9734454545, 9830092045, 9830240199 এবং 9830006733। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com। সমস্ত সোশ্যাল সাইটে আপনারা পেয়ে যাবেন সৌভাগ্য ও সমৃদ্ধিকে। সকলে খুব ভালো থাকুন, সৌভাগ্যের সিঁড়ি দিয়ে সত্যি সত্যি সমৃদ্ধির বাগানে আপনারা পৌঁছান, এই ঈশ্বরের কাছে কামনা করুন। সকলের সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকুন, ভালো করে কালী পুজো কাটান, ভালো করে ভাই ফোঁটা কাটান, জীবন থেকে সমস্ত অন্ধকার আপনাদের চলে যাক, প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলছি। আসুক সুদিন, আসুক পজিটিভ ভাইবস। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।